আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কবুতরের খাবার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেব। তার মধ্যে হচ্ছে আপনারা এই গরমের মধ্যে কবুতরকে কখনোই সূর্যমুখী ফুলের বিচি দেবেন না। সূর্যমুখী ফুলের বিচিতে কিন্তু কবুতরের শরীরের গরমটা আরও বৃদ্ধি পাবে, মানে ওইটার মধ্যে তেল থাকে আর কি। আর দেবেন না সরিষা, এই দুইটা জিনিস কখনো গরমে দিবেন না। আপনার কবুতর এই দুটা খেলে চাল হয়ে যেতে পারে। তো প্রথমে আমরা নিয়েছি 70 টাকা দামের একটা মিক্স খাবার আছে, ওইটা নিয়েছি 3 কেজি, এবং 80 টাকা দামের একটা মিক্স আছে, ওইটা নিয়েছি 2 কেজি। এখানে আমরা গম নিয়েছি 1.5 কেজি অতিরিক্ত, ওই গমের দাম আছে 70 টাকা। ভাঙ্গা ভুট্টা নিচ্ছি 1.5 কেজি, ওখানে লাগছে 70 টাকা। পপকর্ন নিচ্ছি 1 কেজি, 1 কেজির পুরোটা ব্যবহার করা হয় নাই। এক কেজি পপকর্ন নিচ্ছে 100 টাকা। ফিড নিছি 2 কেজি, 2 কেজির 1 কেজি ফিড আমরা এখানে মিক্স করে দিছি। যেহেতু আমাদের দেশি কবুতর আছে, ওইগুলার বাচ্চা আছে, বাচ্চা বিক্রি যেহেতু করতে হবে, এই জন্য আমরা ফিডও দিছি। এবং ছোটো গমের মতো একটা দানা পাওয়া যায়, ওইটা আমরা নিচ্ছি 2 কেজি 80 টাকা। তো আমাদের মোট খাবার হয়েছে 13 কেজি, আর মোট খরচ হয়েছে 810 টাকা। যদি আমরা ওই মিক্সের জন্য খাবারগুলো, ওই যে আমরা যে 5 কেজি মিক্স কিনছি, ওই খাবারগুলো যদি আমরা আলাদা কিনতাম তাহলে আমাদের খাবার খরচটা আরও কম পড়তো। তো খাবার খরচ মিক্স কেনার কারণ হচ্ছে মিক্সের সব উপাদান আর কি মাপ মতো দেওয়াই থাকে, এজন্য একটু খরচ হলে আমরা ওই মিক্সটাই কিনছি। তো এখানে যে 13 কেজি, তো খাবারগুলা আমরা যখন মিক্স করতেছিলাম তখন আমার কাছে খাবারগুলা একটু দেখতে একটু অন্যরকম লাগতেছিল, মানে রোদ্রে দেওয়ার দরকার এরকম মনে হইতেছিল। তো এই জন্য আমরা খাবারগুলোকে মিক্স করার পরে রোদ্রে শুকাতেছি। আর কবুতরের খাবার দীর্ঘদিন রাখলে অবশ্যই একটু রোদ্রে দিবেন। আমরা কয়েকদিন যাবৎ কবুতরকে ঠিকমতো খাবার দিতে পারি না, এই জন্য আজকে আমরা এদেরকে একটু বেশি খাবার দেব। আলহামদুলিল্লাহ সব কবুতরের নিচেই মোটামুটি ডিম বাচ্চা করতেছে। তো আপনারা যদি কবুতরের বাচ্চা মোটা তাজা করতে চান, অবশ্যই কবুতরের খামারের মধ্যে ফিড দিতে হবে, তার সাথে সাথে দিতে হবে ভুট্টা ভাঙা আর ফিডে কবুতর স্বাস্থ্যটা ভালো হয়। আলহামদুলিল্লাহ আমি যখন প্রথম কবুতর পালন শুরু করি তখন এই যে মুরগির খাবারের পাত্র, একটা পাত্র দিতাম, আর এখন মোটামুটি 3টা পাত্র দেওয়া লাগে 1 বছরের মধ্যে। আর ভিডিও বানানোর কারণ হচ্ছে আপনাদের ভালোবাসার কারণে ভিডিও বানাই, যেহেতু ইউটিউবে ভিডিওটা আপলোড দেওয়ার পরে অনেকেই দেখেন। যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। দেখেন এই যে বাচ্চা আছে, এগুলার খাবার ঠোনায় কিছুই নাই, সকালে কবুতরকে খাওয়াইতে পারছিলাম না, তো এখন খাবারটা দিয়ে দিলাম। আশা করি কবুতর খেয়ে সব বাচ্চাগুলো আরই খাওয়াই দেবে। তো আজকে ভিডিওটা পর্যন্ত, ওই ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন।